দেখুন, স্বাস্থ্য পরিষেবা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত দীর্ঘদিনের। আয়ুষ্মান ভারত বনাম স্বাস্থ্য সাথীর লড়াইয়ের কথা প্রত্যেকেই শুনেছেন, কিন্তু হাসপাতালের দায়িত্ব নিয়েও কেন্দ্র রাজ্য সংঘাত। 3 বছর ধরে সব থেকেও কিছুই নেই হলদিয়া শিল্প তালুকের শ্রমিকদের জন্য। ঝাঁ চকচকে বিল্ডিং তৈরি, চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জন্য কোয়ার্টারও তৈরি। 3 বছর ধরে এই সব কিছুই আছে, কিন্তু হলদিয়া শিল্পাঞ্চলের ইএসআই হাসপাতালের দরজা আর খুলছে না। রাজ্যের অন্যতম শিল্প তালুক হলদিয়া। অনেক শ্রমিক এখানে কাজ করেন, কিন্তু স্বাস্থ্য পরিষেবা পেতে শ্রমিকদের যেতে হয় কলকাতা। অধিকাংশ লোক ইএসআই এর মধ্যেই থাকি আমরা, তো আমাদেরকে কোনো কিছু ইএসআই ফ্যাসিলিটি নিতে গেলে আমাদেরকে যেতে হয় কলকাতা। এই অফিস তো ডাইরেক্ট বলে দেয়, যাও তোমরা মানিকতলা যাও, জোকা যাও। আমাদের যে হলদিয়াতে এসআই যে হাসপাতাল হয়েছে ওইটা চালু হলে আমাদের যত হলদিয়ার যত শ্রমিক আছে তাদের কাজ এতে সুবিধা হবে। ভোটের আগে তো হবে হবে বলে তো হয়নি, এখন কবে হবে সেটাও বলা যায়নি, হলে ভালো হবে। 2012 হলদিয়া উন্নয়ন পর্ষদ হাসপাতাল তৈরির জন্য 6 একর জমি দেয় ইএসআই কর্তৃপক্ষকে। 50 বেডের হাসপাতাল, আউটডোর ও ডায়াগনস্টিক বিভাগ তৈরির কথা। 2022 সালেই 90% কাজ সম্পূর্ণ। 2024 ডিসেম্বরে হাসপাতাল উদ্বোধনের কথা থাকলেও হয়নি। সূত্রের খবর, হাসপাতাল পরিচালনার দায়িত্ব কে নেবে সেটা নিয়েই বিতর্ক। হলদিয়ায় এবারের ভোটের অন্যতম ইস্যু হয়ে দাঁড়াচ্ছে ইএসআই হাসপাতাল। কেন্দ্রীয় সরকার সেটা রাজ্য সরকারের হাতে হ্যান্ডওভার করবে। এতদিন পর্যন্ত সেটা হ্যান্ডওভার করছে না, রাজনৈতিকভাবে অভিসন্ধি করছে কেন্দ্রীয় সরকার। বিজেপি মূলত পরিকল্পিতভাবে হলদিয়ার শ্রমিকদের উপরে এই বঞ্চনা তৈরি করছে। কেন্দ্রীয় সরকার এত কোটি টাকা খরচা করে এত ঝাঁ চকচকে বিল্ডিং ডিজি ফিজি বসিয়ে সব কিছু করে রাজ্য সরকারকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু রাজ্য সরকার সেটাকে নেওয়ার জন্য প্রস্তুত নেই। এতদিন কি ঘুমিয়েছিলেন নাকি নির্বাচনী গিনিক? নির্বাচন এসেছে হঠাৎ করে মনে পড়েছে ওনাদের দ্বারা ভালো কাজ হলদিয়াতে হবে না। 3 বছর ধরে একটা হাসপাতাল তৈরি হয়ে উদ্বোধনের অপেক্ষায় বসে আছে। ভোটের হাওয়া কি পারবে হাসপাতালের বন্ধ দরজাটা খুলে দিতে? ক্যামেরায় দেবাশিস মাইতির সঙ্গে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।